আসসালামু আলাইকুম। মাল আছে তারপর কত ভালো টাকা ফুটফুটি এক বান্ডেল সিলিংটা তো বলে বাইরে আসছি মাল নিতে আসছি ঝামেলা হয়ে গেছে তবে কেক এক কাটা 10 টাকা রাখছি 10 টাকা কেক এক কাটা ভালো কি আসছে মাল নতুন পুরানে খাওয়া ভালো স্বপ্নের একটা যে বাইকে ব্যাংকে চলে আসে ওগুলো ভালো অরেঞ্জ স্বপ্নের একটা 3 প্যাকেট দিয়ে দেন ভেরি গুড একটা বন্ধ আপনি ব্যাংকে পেয়ে খেলা মানে খেলা ভালো দেখুন তো রাস্তায় থাকা লাগে দেখুন ও ঠালালা এদিকে আসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলুন কিসের জন্য ডাকলেন? আমার কাছে মাল লাগবে ও মাল মাল নেওয়া হয়েছে কি দোকান থেকে? আমার দোকান থেকে নেওয়া হয়েছে আচ্ছা মাল তাহলে আপনার নিতে হবে কোন জায়গায়? এই আমার বাজারে আর কি আমার নাম রমজান খান বললেই দোকানটা দেখে দিন আর কি বাজারে নিয়ে নাম ঠিক আছে ভাড়া কত টাকা হবে ভাড়া দেখুন ভাড়া 100 টাকা দেবেন। না আমি তো বেশি চাই না, আমার এটা খেলা চলে না, আমার ব্যবসা এটা করি, আমার পরিবারটা চলে। আমি তো দৈনিক নিয়ে আসবো ঠিক আছে আপনি যখন বলছেন বেশি হয় 20 টাকা কম দিবেন, 80 টাকা দিবেন। ঠিক আছে আসুন মাল ঠিক আছে চলো চলো। সেটাই মাল দিয়ে আমার খেলা লাগবে ঠিক আছে হ্যাঁ মাল দিই, মালগুলো বের করুন, আমি খেলাটা এদিকে ঘুরে নিয়ে আসি। তো দোকানে ভাই এই মালগুলো কি সব বের করা হয়েছে? তারপরে বস্তা নিয়ে তাই নাকি? বস্তা কোন জায়গায় হবে? ঠিক আছে আসুন বস্তাটা আগে উঠিয়ে নিই। কুমার ভাই আপনি একটু খেলাটা করুন। হ্যাঁ, আর এখন ওই বাকি মালগুলো আমার ভাই দিয়ে দেন। এই 5 কার্টন নিয়ে যান এই 5 কার্টন এই 5 কার্টন ঠিক আছে।
তাহলে আপনি যান, আমি মহাজনের লগে দেখা করে আপনার আগে যাই পাবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আসেন, আমি বাইক আমি তাহলে যাই। আচ্ছা ভাই, এই বাজারে রমজান খানের গেলামাল দোকান কোনটা ভাই? ওই তো সামনে ওই দোকানটা। ওই দোকানটা না? হ্যাঁ ওই দোকানটা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে ভাই আসি একটা। ঠিক আছে। আপনার মালগুলো কোথায় রাখবো? কার্টন কেটে ঢুকে দেন আর সাপোর্টের বস্তাটা ওইখানে রাখেন। হ্যাঁ ঠিক আছে। ভাই দেন, আমার ভাড়াটা দেন, আমার আরো একটা ভাড়া আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। এই নেন আপনার ভাড়া। আরে এখানে তো 30 টাকা, বাকি 50 টাকা কেন? আপনার যা ভাড়া তাই তো দিয়েছি। কোথায়? আপনার সাথে তো 80 টাকার বন্দোবস্ত ছিল, আপনি তো আমাকে 30 টাকা দিচ্ছেন, বাকি 50 টাকা দেন। এই মিয়া, এই কটা কাটন আপনার এত টাকা লাগে নাকি? ভাই আপনি দোকানদার লোক, এভাবে আপনি কি বলছেন এইসব?
কেন? আমরা ঠেলা চালিয়ে খাই বলে আমাদের কি কথার কোনো মূল্য নেই? আপনার সাথে 80 টাকা বন্দোবস্ত হয়েছে, এখন আপনি দিতেছেন মাত্র 30 টাকা। আপনার যে কটা মাল আনছি অল্প কত দূর অল্প দূরের দিকে তো আনছি। আরে ভাই, আপনি এই কথা আগে বললেন না কেন? আপনি তো আগে বলতে পারতেন। ভাড়া তো ঠিক ভাড়াই দিয়েছি। তখন তো আপনি 80 টাকা বলেছেন, এখন কি 80 টাকা দিচ্ছেন আমাকে? আপনি যা হয় তাই দিয়েছি। আপনি এই তেরিবেরি কথা বাদ দেন। আপনার সাথে 80 টাকা ভাড়া বন্দোবস্ত। কি তেরিবেরি করছি আপনার? হ্যাঁ, আপনি তেরিবেরি করছেন তো। তেরিবেরি করে নাই তো। কেন তেরিবেরি করবেন যা না? নিজ ভাড়া তাই দিয়েছি। না, কেমনি করে তাক দিলেন আপনি? নিজ ভাড়া তাই দিয়েছি। দেখুন ভাই, গরিবের সাথে বেইমানি করলে আল্লাহ সহ্য করবে না, বুঝছেন? আমার তো মনে হইতেছে আমাদের মতো গরিব লোকের সাথে আপনি এরকম আর কত বেইমানি করছেন। তবে হ্যাঁ, আমাদের মতো গরিব লোকের সাথে বেইমানি করলে আল্লাহ কিন্তু সহ্য করবে। যা যা, আল্লাহ সহ্য করুক না করুক, আপনি সেটা আমাকে জ্ঞান দিতে হবে না। আরে চাচা, কি ছিল? মানে দেখুন না, আমি ঠেলা চালিয়ে আমি খাই, তো ইনার দোকানের মাল এনেছি 80 টাকা ভাড়া বন্দোবস্ত করে। তো মাল আনার পর ইনি আমাকে মাত্র 30 টাকা দিচ্ছে। আমি বলছি আর 50 টাকা দেন। তো উনি একদম না কি ব্যবহারটাই না করলো আমার সাথে। এই দোকানদার ভাই, এরকম ঠেলানোর সাথে বাকি ভাড়া দিয়ে দেখতে তো ভদ্রলোকের মতোই মনে হয়। দালালি কবার থেকে শিখছে? এই মিয়া, এই, আবার ধমক দেন। আপনি কি কথা বলতে উল্টা পাল্টা কন কে? আমি কই থেকে দালালি করলাম? হ্যাঁ, তা আপনি তো আমি দালালি ভালো কথা কইছি, আপনি নিন্দা করছেন নাকি? বিন্দাবার বলেন। হ্যাঁ? পুরো টাকাটা দিয়ে দেনছে, ঠেলানো পুরো টাকাটা দিয়ে দেন। কে এরকম ব্যাপার কেন? কে ব্যবহার তো আমি ঠিকই করছি। মাল আনছে আপনি একটা জানেন গরিব না, ঠেলা। আপনি জানেন না বুঝেন না, আমাদের মাঝখানে কেন আসছেন? পেটে ভাত দিবার জন্য কষ্ট করে মাল আনছে আপনি আপনার জানেন দোকানে। না বুঝেন না, আপনি আমাদের মাঝখানে কেন আসছেন? আর কি জানলাম না, আমি তো দেখলাম সবই আপনি তাই না? আপনি গরিব বলে তাকে ধাক্কাতে ফেলে দিবেন, এটা কোন আপনার তো স্বভাব? ফেলাই নেই তো। আরে মিয়া, এর ব্যবহারে ফেলেছি। ডায়েরি দেখলাম আমি। এর ব্যবহারে ফেলাইছি। কি ব্যবহার করছে? ব্যবহার খারাপ করছে। আপনি যে টাকা 500 টাকা বুঝলেন তো, বুঝলেন বুঝে কি দেবো তো। শুরু করছেন? আপনি বিচার দেন। বিচার তো দিছি আমি। আপনি কোত্থেকে কি আসছেন? আমি দেখলাম আপনি কেন ধাক্কাতে ফেলে দিলেন। থাকো, ইনাদের বেইমানি করাটা অভ্যাস হয়ে গেছে। আরে ভাই, তবে দেখেন না। আমাদের মতো গরিবদেরকে ঠকিয়ে ইনাদের কি লাভ হবে বলুন? আল্লাহ তো দেখেছে, আল্লাহ তো সত্যটা দেখেছে কি হয়েছে এখানে। বাবা, এখানে কি হয়েছে? মনে হয় ঝগড়া করতেছো। হ্যাঁ বাবা, আমরা তো গরিব লোক বাবা। এই দোকানে আমি একটা ভাড়া নিয়ে আসছিলাম। দোকানে আমাকে আমার প্রাপ্য ভাড়াটা না দিয়ে, আমাকে ভাড়া কম দিয়ে আমাকে ধাক্কা মেরে এখান থেকে তাড়িয়ে দিল বাবা। কি করবো, আমাদের তো কপাল খারাপ বাবা। বাবা চলো, এখানে কেঁদে কোনো লাভ নাই। গরিবের ব্যথা ইনারা বুঝবে না। চলো আমরা বাড়ি যাই। চলো বাবা। আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ ভালোবাসে না। না বাবা, তোমাকে আর ঠেলা ধরতে হবে না বাবা। তোমাকে তো আমি অনেক আশা করে কলেজে পড়তে দিয়েছি একজন ভালো সৎ মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তাই তোমাকে আমার দুঃখ দূর করার জন্য তোমাকে ঠেলা ধরতে হবে না বাবা। আচ্ছা, এটা কি আপনার ছেলে? হ্যাঁ, আল্লাহর দয়া, এইটা একটাই আমার ছেলে। এই ছেলে, শোনো, তোমার বাপে অনেক কষ্ট করে বাপুরে তোমার লেখাপড়া শিখেছে। বহুত একটা স্বপ্ন, বহুত একটা আশা নিয়ে। তাই তোমার আমি কই কি, তুমি ভালো করে লেখাপড়া কইরা একটা চাকরির ব্যবস্থা করো, যাতে বুড়া বয়সে তোমার বাপের একটু সহায় করতে পারো। সাহেব, আমাদের মতো গরিব মানুষকে কে চাকরি দিবে? এখন তো চাকরির জন্য অনেক টাকা ঘুষ দিতে হয়। আমাদের তো এত টাকা নাই, আমরা তো গরিব মানুষ। এই ছেলে শোনো, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, বুঝছো? তো একবার তুমি আমার অফিসে যাই দেখা করবা। হ্যাঁ, ঠিক আছে সাহেব। ঠিক আছে, তাহলে আসি। চলো বাবা, আমরা বাড়িতে যাই।
বাবা বসো। অনেক হয়রান লেগেছে বাবা। যাও এক গ্লাস পানি নিয়ে সবাইকে, অনেক পানি পিপাসা পেয়েছে। ঠিক আছে, এই নাও পানি। তুমি অল্প রেস্ট নিয়ে নাও, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রেস্ট আর কি নিব বাবা, আসরের ওয়াক্ত তো হয়ে গেল। আমি এখন গোসল দিয়ে আসরের নামাজ পড়তে হবে। রেডি। বাবা বাবা বাবা, হ্যাঁ বাবা। বেরিয়ে এসো তো। কি বাবা? আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তাই নাকি? হ্যাঁ। খুব ভালো বাবা। আমার কাছে বাবা পয়সা ছিল না, আমি চকলেট নিয়ে আসছি। ভালো। চকলেট এনেছো? এই নাও চকলেট। যাও। এই তোমার চাকরি ধরো, হয়েছে। তুমি মিঠা মুখ করো। একটা তুমিও খাও বাবা, আল্লাহ আমাদের প্রতি এত দয়া করেছে। এই নাও বাবা, তুমিও একটা খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খুব ফুর্তি ফুর্তি। হ্যাঁ, ভর্তি মানে আজকে আমার বাবার চাকরি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। এই যে এক নেন, মিঠা মুখ করুন। আচ্ছা, আচ্ছা। নেন। দাঁড়ান, আমি চেয়ার নিয়ে আসছি। হ্যাঁ এই তো, বসুন বসুন আপনার। বসো বাবা। আচ্ছা ভাই, হ্যাঁ বলুন। আপনার ছেলের জন্য হ্যাঁ। চাকরির জন্য যে টাকা দিছে সেটা কে আপনি জানেন কি? না ভাই, আমি তো তা জানি না। আমি তো, আপনারা জানুনি, আমি সাধারণ একজন ঠেলাওয়ালা, ঠেলা চালিয়ে কোনো মতে পরিয়ালটা চালাই। তবে সে মানুষটা কে ভাই? আমি তিনাকে, আমার এত বড় উপকারটা যে করলো, আমি তিনাকে একবার সচক্ষে দেখতে চাই ভাই। তাহলে আপনি সত্যি দেখতে চান? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি দেখতে চাই। আমার এত বড় উপকারটা করেছে, আমি কি তাকে না দেখে থাকতে পারি ভাই? না, এটা ঠিক। চাচা, হ্যাঁ। আপনি কি চিনতে পেরেছেন? আমি সেই দোকানি। হ্যাঁ, আমি চিনতে পেরেছি। আমি সেদিন আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি, তার জন্য আমার পুরো দোকানটা পুরো সারখার হয়েছে। হ্যাঁ, তাই নাকি? কি বলেন আপনি? তার একদিন পরে আমার ছোট ভাইটা, আদরের ছোট ভাইটা রোড অ্যাক্সিডেন্টে মারা উফ। গেছে। চাচা, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দিন। আরে বাবা রে, ছেলেদের জায়গা তো পায়ের নিচে না, বুকে এসো বাবা। আর তাছাড়া আমি সেদিন যা ঘটেছিল ওসব তো আমি কিছু মনে রাখিনি বাবা। কাঁদেও না বাবা, আরে ভাই, কেঁদো না বাবা। তোমার ছেলের জন্য যে টাকা দিছিল হ্যাঁ, চাকরির জন্য, এই মানুষটাই। এই মানুষটাই? হ্যাঁ, আরে ভাই, এই মানুষটাই? এই মানুষটাই। বাবা, তুমি আমার অনেক উপকার করেছো। তোমার টাকার বিনিময়ে আজকে আমার ছেলের চাকরি হয়েছে। তুমি আমার অনেক উপকার করেছো। এর প্রতিদান আমি কোনোদিনই শোধ করতে পারবো না বাবা। বসো, তুমি একটু বসো। আমি চিরদিন তোমার কাছে ঋণী হয়ে থাকতে হবে বাবা। তোমার এই ঋণ আমি কি দিয়ে শোধ করবো বাবা? জি, বসেন চাচা, বসেন বসেন। চাচা, আমি তো আপনার ছেলের মতো। বাবা কখনো ছেলের কাছে ঋণী হয় না। তবে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আমাদের জন্য দোয়া করবেন। তাহলে বাবারে, তোমার বাপের আর ঠেলা চালাবার দিও না। অনেক কষ্ট করে তোমার লেখাপড়া শিখেছি, এখন চাকরি পাইছো, তোমার বাপের একটু মিস দিও। তাহলে ভাই, তখন আমরা আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।